আজকের আলোচনা হবে দান, দান ও খায়রাত এবং সর্বোৎকৃষ্ট সর্বোত্তম দান কোনটা এবং মহান দান কোনটা, সেরা দান কোনটা। আর এই দান খায়রাত, দান বা কোনটা, খায়রাতি বা কোনটা, জাকাতি বা কি এবং নফল সুন্নত কি, এই সম্বন্ধে আজকের আলোকপাত হবে ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 271 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া। বান্দা যদি ইন তুবদু সাদাকাতে, নিজের দান যদি সে প্রকাশ্য করে, ঘোষণা করে যদি সে দান করে, ফানি'ম্মা হিয়া, এটা উত্তম, খুব ভালো দান। ওয়াইন তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। ওয়াইন তুতুহাল ফুকারা, আর যদি সে ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করে, ব্যক্তিগত দান, ফাহুয়া খায়রুল লাকুম, এটা সর্বোত্তম। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তাদের গুনাহসমূহকে মার্জনা করে দেওয়া হবে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃতকর্ম বা মানুষের কৃতকর্মকে সব তিনি ওয়াকিবহাল, তিনি খবর জানেন, তিনি বিজ্ঞানময়, তিনি সব খবর রাখেন। এই আয়াতের অর্থ হলো এটাই। এর ব্যাখ্যায় বলা হয়েছে, মানুষ যদি লৌকিকতাকে বর্জন করে, রিয়াকারীকে ছেড়ে দিয়ে, যে কোনো ইবাদত ছোট রিয়া করে, লোক দেখিয়ে, অহংকার করে যদি দান করা হয়, লোক দেখিয়ে যদি দান করা হয়, সেই দানটা কিন্তু আর শিরকুল আসগর, ছোট শিরক, সেটার কোনো উপকার হয় না। ওয়াইন তুবিদু সাদাকাত, আর যদি সেই দানটি প্রকাশ্য করছে, ঘোষণা করে সকলকে জানিয়ে যে আমার দেখা দেখি আর একটা মানুষও বেশি করে দান করবে, এই দানের যোগ বিয়োগ করতে করতে আর যোগ করতে করতে প্রচুর বেশি দান হয়ে যাবে। তার নিয়তটা খাঁটি, তার প্রথম যে দান করছে তার নিয়তটা এইরকম আছে যে আমার দান দেখে অন্যজন বেশি বেশি করে দান করবে, মসজিদের দানটা প্রচুর দান হয়ে যাবে, মসজিদে বিশাল একটা কাজ হয়ে যাবে। এইরকম রিয়া মুক্ত জীবনে যদি এইরকম খাঁটি নিয়তে দান করে, এই দানটা মহান দান, এই দানটা হচ্ছে শ্রেষ্ঠ। এর লেগে কোরআনে বলা হয় জয়ন্তবুদু সাদাকাত, প্রকাশ্য যদি বান্দা দান করে, ফানি'ম্মা হিয়া, কি ভালো দান, কি মূল্যবান দান, এর দানের জোড়া নাই। ওয়াইন তুতুহাল ফুকারা, আর ব্যক্তিগত দারিদ্র অভাবগ্রস্ত ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি দান করে, গোপনে দান করে, প্রকাশ্য নয়, হয়তো দেখা গেল এই মসজিদ থেকে আমি বেরিয়ে চলে গেলাম ঈশার নামাজ পড়ে, ফের আবার কোনো কারণবশত আমি 9টার সময়তে মসজিদে এসে দেখছি একজন ব্যক্তি এসে গেছে, তাকে এসে খাদ্য দান করলাম, অথবা আমি 100 টাকা তাকে গোপনে পকেটে ভরে দিলাম, আমার স্ত্রীকেও বললাম না, ফ্যামিলিকেও জানলো না, কিয়ামত আসা পর্যন্ত কেউ জানতে পারলো না। এটা ফাহুয়া খায়রুল লাকুম, এ সর্বোত্তম দান, এ দানের কোনো পৃথিবীতে বিরল জোড়া নাই। এই দানটা মহান দান। এই দানটাকা ওয়াকমান জাল্লাজি ইউকরিজুল্লাহ কারজান হাসানান ফায়ুজাইফাহু আল্লাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাল্লাজি ইউকরিজুল্লাহ, যারা এইরকম গোপনে দান করবে, অপ্রকাশ্য দান করবে, কেউ জানতে পারলো না, ফ্যামিলি লোকও জানে না, আমি যে 5টি টাকা দান করেছি কেউ জানে না, আমি আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না, কিয়ামত মৃত্যু পর্যন্ত কেউ জানতে পারলো না।
আর মানজাল্লাযী ইউকরিজুল্লাহ, আল্লাহকে যারা উত্তম কর্জ দিল, ঋণ দিল, ঋণ মানে নিজের আত্মার মঙ্গলের জন্য গোপনে দান দিল, ইউকরিজুল্লাহ কারজান হাসানান ইউজাইবাহু, আল্লাহ বলছেন এই মহান দানগুলোকে আমি যদিও 10টা টাকা 100 টাকা দান করেছে, এগুনা বাড়াইতে 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 ওয়ালাহু আজরুন কারীম, একটা বড় বিরাট পর্বতমালার মতো আমি দানকে বাড়িয়ে দেবো কাল কিয়ামতের মাঠে। ওই 100টা দান কোটি কোটি টাকা দানের সমপরিমাণ পেয়ে কাল কিয়ামতের মাঠে বারজাকে জীবন থেকে উঠবে। তাহলে এটা হচ্ছে সেরা দান, সব থেকে মহান দান। এটাও পাওয়া গেল যে এত ভালো দান আর পাওয়া যায় না খুঁজে। সূরা হাদীদ 11 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম সেরা দান। আর একটি দান সূরা বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারে, যে মুসল্লিগণ, যে মহিলা, যে পুরুষ, যে দানশীল ব্যক্তি, যে দাতা, যে মসজিদমুখী, মাদ্রাসামুখী, এরকম মানুষ যারা আছে তাদের জন্য সুখবর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা নিজের সম্পদকে ব্যয় করে, বিল-লাইলি ওয়ান-নাহারে, রাতে এবং দিনে, সিররাও আলানিয়াতান, প্রকাশ্য এবং গোপনে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ফালাহুম আজরুহুম, ঈদের পুরস্কার হবে আল্লাহর কাছে গিয়ে, ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে যখন যাবে তখন পুরস্কারে পুরস্কৃত করা হবে এবং বিজয় অর্জন করা হবে, সাফল্যর জীবন হবে তখন কিয়ামতের মাঠে এই সমস্ত ব্যক্তিদের। ওয়ালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম, আর কিয়ামতের জীবনে বিচারালয়ের দিবসে কোনো ভয় তাদের হবে না। ওয়ালা খাউফুন আলাইহিম, কোনো ভয় হবে না, কম্পন সৃষ্টি হবে না, কোনো বিষণ্ণ মন হবে না, প্রফুল্ল মন হয়ে থাকবে, আনন্দই হাসমুখ চেহারায় তারা নিজের ডান দিকে যখন আমলনামা প্রাপ্ত হবে অথবা সামনে থেকে যখন আমলনামা দেওয়া হবে, পাম্মা মানুতে কিতাবাহু বিয়ামিনিহি, এদেরকে ডান থেকে আমলনামা প্রদান করানো হবে অথবা সামনে থেকে দেওয়া হবে। এরা হাসতে হাসতে বলবে, ইকরাউহা ইকরাউ মুকরাউহা কিতাবিয়া, তোমরা দেখো দেখো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মারফতে আজকে সুন্দর আমলনামা আমাদের দিয়েছেন, ডান দিকে প্রদত্ত করা হয়েছে। এদের জীবনে প্রফুল্ল জীবন হবে, এত হাসমুখ চেহারা হবে, পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল এদের চেহারা হয়ে যাবে, আর এরাই জান্নাতের অধিকারী হতে পারবে। ওয়ালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন এদের কোনো ভয় হবে না, যেটা 1000 বছর পর্যন্ত বান্দার হিসাব নিকাশ হবে, এদের মনে হবে 5 মিনিটের মধ্যে 1000 বছর কেটে যাবে, এত সুখে হবে, এত শান্তিতে ওই মাঠটা পার হয়ে যাবে, এরা বুঝতেও পারবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের দুঃখ বেদনা দুশ্চিন্তাও হবে না, কোন রকমের কিছু হবে না। এত সুন্দর এটার মানে হলো অর্থ। এইটাকে কোন বিদ্বানগণ বলেছেন যে হযরতে আবু বকরের শানে এই সূরা এই আয়াতটি নাজিল হয়েছে, এটা শানি নজুল। তাই তাফসীর মারুফুল কোরআন এটা ইবনে কাসির বলা হয়েছে, এবং আরো বলা হয়েছে ইবনে আশাকির রুহুল মানি তাফসীর গ্রন্থে লেখা হয়েছে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত কারিমা নাজিল হয় তখন তিনি চিন্তা ভাবনা করলেন যে এই আয়াতে বলেছে গোপনে দান করতে হবে, প্রকাশ্যও করতে হবে, দিনের দিবালয়ে সবাইকে জানিয়েও দিতে হবে, রাতের অন্ধকারে কেউ যেন জানতে পারে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানতে পারে না, রাতের অন্ধকারেও দান করতে হবে। তাহলে 4 জায়গায় দান করতে হচ্ছে, 4 সময়ে। তো উনি কি করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতে দান করলেন 10,000, দিনে দান করলেন 10,000,
প্রকাশ্য সবাইকে জানিয়ে দিলেন 10,000, আর গোপনে দান করলেন 10,000। এই 40,000 টাকা দান করলেন। তাহলে বোঝা গেল যে উনি একটি মাঝারি ধরনের মানুষ ছিলেন, মধ্যম ব্যক্তির মানুষ ছিলেন, খুব বড় লোক নয়, গরিবও নয়। এইরকম দান তিনি আয়াত পেতে দেরি তো দান করতে দেরি নাই। এই মহান ব্যক্তি কে কি এমন সম্মানিত ব্যক্তি কাল কিয়ামতের মাঠে হবে, এর গুণাবলী বলে শেষ করা যাবে না। কো হযরত আবু বকর সিদ্দিক, এতটুকুনি বলি যে সারা পৃথিবীতে নবীগণকে বাদ দিয়ে পৃথিবীর যত মানুষের ভালো কাজ আছে এক পাল্লায় যদি রাখা হয়, আর আবু বকর সিদ্দিকের যদি নেক আমল অন্য পাল্লায় রাখা হয়, তো আবু বকরের পাল্লা ঝুঁকে যাবে, ওয়াইট হয়ে যাবে, বেশি ভারী হবে। বলুন আলহামদুলিল্লাহ, তার মহান দানের জন্যই বেশি। এই কথা বলাতে হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। আমরাও দান করি, ও দান করে, আমরাও তাহাজ্জুদ পড়ি, ও পড়ে, কি আমরাও কোরআন পড়ি, ও কোরআন পড়ে, এর জন্য কেন এত কিছু, সবারই থেকে এত বেশি? তো ফজরের নামাজ পড়ি এরকম মহানবীকে বলছেন, আর মহানবী বলছেন ঠিক আছে বসে যাও, কাতার হয়ে বসে গেলেন। পরীক্ষা নেব এখনই, বলো আজকে কে গোলাম আজাদ করেছ? কোন উত্তর নয়। আবু বকর জি, সবারই শেষে বলছেন যে আমি আজকে করেছিলাম। কটা? ওই 2টো গোলাম আজাদ করেছি। জি, কখন? এশার নামাজ পড়ে, অনেক রাত্রি। তো আপনি যিনি ফেললেন, আপনি ধরলেন বলে জানতে পারলেন, নাহলে বুঝতে পারতেন না। তাহলে এটা রাতের দান হয়েছে, গোপন কেউ জানেন। মহানবী জিজ্ঞেস না করলে বলতেন না জীবনে। আচ্ছা, আজকে কে এমন লোক আছে গো রোজায় আছো? কেউ বলল না। মহান হযরত আবু বকর লাস্টে বললেন যে আমি আজকে রেখেছি। কি হবে রাখলে? যে আমি নিয়ত করেছি এক হাম ভাত খেয়ে বা একটা খেজুর খেয়ে আমি নিয়ত করেছি রোজা রাখবো, রোজা রেখে গেছি। আচ্ছা, তাহলে 2টো। তারা বললে আজকে এমন কোন মানুষ আছে গো রাত্রিতে, গভীর রাত্রিতে যা দান করেছে 12টার পর? কেউ বলল না। আবু বকর বলে যে আমি আজকে 1টার সময় বেরিয়েছিলাম মাথায় করে নিয়ে, যে একজনকে পথিককে পেয়েছি, 100-200 মানুষকে তাকে দান করেছে। সে চুরি করে যাচ্ছিল, চোরে ছেড়ে দিয়ে সে ঘুরে দান পেয়ে গেল বলে সে খুশি হয়ে বাড়ি গেল। তাকে মানে সে বেঁচে গেল পাপ থেকে। আর কে আছে গো তোমাদের মধ্যে আজকে যে এমন কোনো ব্যক্তি আছে যে সারা রাত জেগে ইবাদত করেছ? আবু বকর যে আমার আজকে এই করতে করতে, আমার এইগুলা করতে করতে, দান করতে করতে, গোলাম আজাদ করতে করতে, ইবাদত কোরআন পড়তে পড়তে আমি আর বুঝতে পারিনি আজান দিয়েছে ফজরে। এরকম ভাবে 7টা জিনিস জিজ্ঞেস করা হলো, 7টাই আবু বকর ছাড়া দ্বিতীয় কোনো। নীরব, সবাই চুপচাপ। মহানবী বললেন 7টি জান্নাতের মধ্যে তোমরা কি একটাও পাবা? তখন সাহাবার বলে জি না, এটা একটাও পাওয়া যাবে না, ওটা 7টারই অধিকারী। তাহলে আজ জিজ্ঞেস করা কোনোদিন? বলে না জি। তাহলে বোঝা গেল হঠাৎ করে পরীক্ষা নিলে এরকম পাশ করে গেল। তাহলে সেই তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা বুঝতে পারলাম যে আবু বকর সিদ্দিক কেমন ধরনের মানুষ ছিলেন, আর তার কেমনই বা দান আজকে শুনলেন। তো অবশ্যই অবশ্যই এভাবে দানটাই উত্তম দান, সর্বোত্তম দান। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর সুশীতল ছায়াতলে স্থান পাবে। তার মধ্যে একজন ব্যক্তি, ওই মহান ব্যক্তি কে? ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিহি, নিজের দান গভীর রাত্রিতে লুকিয়ে দান করে আসলো। ফাখফাহা, সে লুকিয়ে রাখলো, কাউকে বলল না। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাতে দান করে বাম হাতে টের পেল না। এইরকম ভাবে লুকিয়ে আছে, নিজেও জানে না, মনে নাই যে দান করেছে কিনা। কিছুদিন পরে এমন হবে দান করেছে, কোনো রিয়াকারী নেই। এইরকম দানটা মহানবী বললেন কাল কিয়ামতের মাঠে
বারজাকে জীবন থেকে, কবরের জীবন থেকে ওটা মাত্রই ছায়া পেয়ে যাবে। তার আর জীবনে রোধ হবে না, তার জীবনে অশান্তি হবে না, দুঃখ বেদনা হবে না, তার কোনো রকমের বিষণ্ণ মন হবে না, সবসময় আনন্দ ফুর্তি হয়ে থাকবে। এইরকম মানুষের জন্য মহান দান বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে এই হাদিসটা 660 নম্বর এবং সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে 1061 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম দানের কতটা মর্যাদা। এই দান সত্যিকার কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেওয়ানে মুতানাব্বি বলে একটা বই আছে, সেটা সাহিত্যিক বই, আরবিক বই। সে লোকটা নিজেকেই নবী দাবি করেছিল, এত জঘন্যতম লোক। কিন্তু সেই নিজেকে নবী বলে যে লোকটা দাবি করে, সেই লোকটা একদিন বলছে, মহানবীর শানে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়ে দেখে বলছে উনি কি, যদি কলেমায়ে শাহাদাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওই লা যদি না থাকতো, তাহলে এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ জীবনে কোনোদিন লা শব্দ প্রয়োগ করতো না। মানে জীবনে কোনো সাইলকে, কোনো ফকির, দারিদ্র, অভাবগ্রস্ত ব্যক্তিকে জীবনে কোনোদিন ফিরিয়ে দেয়নি এই মহান ব্যক্তি। শুধু কালেমায়ে তাইয়্যিবায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওই লাটা যদি না থাকতো জীবনে লা মানে না দেবো না এরকম কথা বেরোয়নি। যে লোকটা মহাসূত্র মহানবীর, আর সেই লোকটা মিত্রর মতো কথা বলছে, মা শাহিদাত বিহিল আদাও, যে লোকটা সূত্র সে যদি মিত্রর মতো কথা বলে সেই লোকটা মহান ব্যক্তি হয়। তার থেকে চরিত্র সাদাচরণ পৃথিবীতে আর কেউ বিরল পাওয়া যাবে না। তাহলে সেই লোকটা এত সুন্দর কথা বললেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই অবশ্যই এই দান মহান দান। ওয়াকরিজুল্লাহ কারজান হাসানান ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, আর যেটাই দান করবে নিজের আত্মার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য এই দান হয়, অন্যজন আর নাই। সেজন্য এই দান নিজের আত্মার মঙ্গলের জন্য নিজে হাতে দান করুন যতদিন বাঁচবেন। এটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে সর্বোত্তম দান, সব থেকে ভালো দান। মারা গেলে সে কেউ দিতেও পারে, না দিতেও পারো। যে হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে যে রোজগার করে কামাচ্ছ, ইনকাম করছো, এই রোজগার হঠাৎ করে যখন ঘুমিয়ে যাব, আমরা যখন মারা যাব, সব পড়ে থাকলো। তাই নবী আমার বলেন, এটা সঙ্গে সাথে একটাও হলো না। এত কষ্ট করে আমি স্বাবলম্বী হলাম, এত কষ্ট করে রোজগার করে গাড়ি বাড়ি করলাম, সুন্দরভাবে স্বেচ্ছায় জীবন যাপন হলো, হায় হায় হঠাৎ করে মৃত্যু এসে তাকে ভালে এক যে আমারা আল্লাহর হুকুম দিল আর মৃত্যু হয়ে গেল, তাহ মারা গেল, আকবারাহ কবরস্থ হয়ে গেল, তার সাথে আর কিছুই গেল না। তে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, সালাসান তিন প্রকারের জিনিস তার সঙ্গী সাথে কিছুক্ষণ হয়, আর কিছুক্ষণ হয় ইসনানে আওয়াহিদুন, আর এক দুটো তার সঙ্গে থেকে ফিরে তাকে বিচ্ছেদ করে বিয়োগ করে চলে আসে, আর একটা তার চির সঙ্গিনী হয়ে কবরে থাকে। একটা হলো কি, মা আমালহ আমালহ, নবী বলছেন আহলহ আমালহ আমালহ। একটা হলো তার মাল সম্পদ, কত কষ্ট করে, কত পরিশ্রম করে রাতের অন্ধকারে ঘুমকে হারাম করে দিয়ে দিনের দেবালয়ে কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে ছেলে মেয়েদের বাচ্চার জন্য রেখে চলে গেল, হায় তার সঙ্গে কিছুই হলো না। স্নানে স্নানে তার দুটোই ফিরে আসলো, মালমাত্রা সব থেকে গেল, কেউ গেল না। ও আহলহু, তার যত আত্মীয় স্বজন আছে খবরাখবর হলো, সবাই এসে তিন মুষ্টি মাটি দিয়ে বেরিয়ে চলে গেল, কেউ তার
সঙ্গে সাথে হলো না। ওয়াব কামালহু, নবী আমার বলেন কেবল ওয়াব কামালহু, আমলটাই তার চির সঙ্গে সাথী হয়ে থাকলো। যে আমলটা সে করেছে, যে নিজে হাতে যে দানটা খয়রাত করে গেল, ওই দানটাই কবরে গিয়ে তাকে শুয়ে দিয়ে টিউব লাইটের মতো আলো করে প্রকাশ দিতে থাকছে। আর যে দানটা বখিল হয়ে থাকলো জীবনে, নিজের আত্মার জন্য, মঙ্গলের জন্য দান খয়রাত করলো না, আর নিজের ছেলে মেয়ের জন্য সব ফেলে দিয়ে চলে গেল, হায় সেখানে কি অন্ধকার, বিকট অন্ধকার। কবর প্রতিদিন বলছে আমি একার ঘর, আমি কীড়া পতঙ্গের ঘর, সাপ বিচ্ছু বলতা ভমরার ঘর, আমি একার ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকারের ঘর। আমার কাছে আসতে হলে আলো নিয়ে আসতে হবে, আমার কাছে আসতে হলে পরকালের পাথিও জোগাড় করে আসতে হবে, আমার কাছে আসতে হলে পৃথিবীর মেহনত করে পরিশ্রম করে রাত জেগে জেগে ইবাদত বন্দেগি করে কোরআন মাজিদ পড়ে আসতে হবে, আমার কাছে আসতে হলে সূরা মুলকে রাতে শয়নকালে প্রতিদিন পড়ে আসতে হবে, তবে আলো পাবে, নচেত আলো হবে না, আলো হবে না, আলো হবে না। আমি খুব বিকট, মহানবী মৃত্যুর কয়েকদিন আগে বলে যাচ্ছেন, মা রাইতু মুনজারান মা রাইতু মুনজারান ইল্লাল কবর আফজাউ মিনহু, রাওয়াহু তিরমিজি। মহানবী আমার বললেন, মা রাইতু মুনজারান, আমি তোমাদের মাঝে একটা ভয়ঙ্কর দৃশ্যমান কঠিন একটা জায়গায় তোমাদেরকে রেখে চলে যাচ্ছি। রাইতু মুনজারান ইল্লাল কবরা, সেটা হলো কবরস্থান। সেখানে একাই থাকতে হবে, অন্ধকার, সেখানে কোনো রকমের সাহায্যকারী হবে না, তোমার ছেলে সেখানে গিয়ে সাহায্য করবে না, সাপের ছাবল মারবে আর দুই চওলে ধরবে আর এদিকে ওদিকে টানাটানি করবে, 99টা সাপ এক একটা কবরে হবে। জেনে রেখো, যদি ওই মালের যাকাত ওসুর আর নফল ইবাদত বন্দেগীর দান যদি খয়রাত না করা হয়, বিশুদ্ধ করে চিরুনির মতো তাল্লাশি করে যদি বিশুদ্ধ পাক পবিত্র না করা হয়, এক একটা কবরে 99টা করে নান। মহানবী বলেন 99টা সাপ রাখা হবে। একটা সাপে যদি বিষ দেয়, 1 ফোঁটা বিষ যদি পৃথিবীতে কোথাও পড়ে, সারা পৃথিবীর মানব দানব চারিন্দা গারিন্দা পরিন্দা, পৃথিবীর যত কীট পতঙ্গ, পৃথিবীর যত পশু পক্ষী, পৃথিবীর যত গাছপালা উদ্ভিদ আছে, সবাই সেকেন্ডের মধ্যে মরে পুড়ে শেষ হয়ে যাবে। এইরকম আঘাতের পরে আঘাত হানবে, হায় রে। ওই সাপের বিষকে দংশন করে রিক্ত মুক্ত করার জীবনে আজকে নিজ হাতে নিজে আত্মার মঙ্গলের জন্য দান খয়রাত করে যান, একটা সম্পদের মতো দান করবেন। যেন এই মসজিদে যে সামনে এই জানুয়ারি মাসে 30 তারিখের সামনে মঙ্গলবারে জালসা হতে চলেছে, সেই জালসায় সম্পদ কেনার জন্য একটু আশা আছে। যদি মহান দান হয়ে যায়, ওই সম্পদ যদি 1 শতকের মতো কেউ দান করতে পারেন, অত টাকা যে কেনা হবে, সেই দানটা মহান দান কিয়ামতের মাঠে এবং কাল গড়ে কবরে শুয়াতে শুয়াতে আপনার সঙ্গে সহযোগিতা করবে, সম্পদ হয়ে আলো হয়ে টিউবলাইটের মতো ছটা মারবে। শুধু আমি বলিনি, ইয়াসা বাইনা নূরিহিম, মহান আল্লাহ তাআলা বলেন ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডানে এবং বাঁয়ে, সামনে এবং পিছনে টিউবলাইটের মতো প্রকাশ দিতে থাকবে এরকম দানশীল ব্যক্তিদের। তাসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা, আর তারা বলবে রব্বানা আতিনা লানা নূরানা ওয়াগফির লানা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। যারা কৃপণ বখিল, এত কিছু বলা সত্ত্বেও যারা ভারী ধরনের দান করে না, যারা মোটা অঙ্কের দান করবে না, তারা, আর যারা দান করার শক্তি আছে তা সত্ত্বেও কৃপণ করবে, তারা তখন বলবে হায় রে আতমি মিলানা নূরানা, একটু দাঁড়াও ভাই, একই পাড়ার লোক, তুমি আমি একসঙ্গে বাস করতাম, একটু আলোটা দিয়ে দাও না, আমরা ওই আলোতেই পার হয়ে চলে যাই। তখন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন পাঁচিল দিয়ে দাও, একটা আড় করে পাঁচিল দেওয়া হবে, সুয়ারুম বাইনাহুমা ফিহি রাহমাতুন, আর তার ভিতরটায় প্রশান্তি হিসাবে শান্তভাবে লোকগুলা যারা ঢুকে পড়েছে দানশীল ব্যক্তিরা, তারা শান্তভাবে থাকবে, কোনো অশান্তি হবে না। আর এই দিকের পাঁচিলগুলা যারা যেতে পারলো না, এদের কঠিন শাস্তির সম্মুখীন হবে। এটা কোরআনে সূরা হাদীদের আয়াত, যেটা ব্যাখ্যা এখনই করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই অবশ্যই এই দান হচ্ছে মহান দান,
এই দান আমাদেরকে স্বেচ্ছায় করতে হবে। ভাইরা আমার, আর একটি হাদিসে, যেটা সূরা আলী ইমরানে 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতে যখন নাজিল হয়, এই আয়াতটি হযরতে আনাস বলেন যে আয়াতটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। আয়াতটা একদিন মহানবী ওয়াজ করছিলেন মসজিদে নববীতে, আর সেই সময়তে ওয়াজটা শুনি আবু তালহা থাকতে পারেননি, তিনি দান করে দিলেন। কি ওয়াজ হচ্ছিল? মহানবী বলছিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনো নেকি অর্জন করতে পারবে না, তোমরা কখনো জান্নাতের অধিকারী হতে পারবে না, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান না করে দিতে পারবে। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটাকে তুমি খুবই ভালোবাসো, যেটা তোমার জানে লাগা বস্তু, সেইটাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের কাছে পৌঁছাতে পারবে না। এই শব্দটা শোনা মাত্রই হযরত আবু তালহা মহানবীকে বললেন, জি, আমি আর এই আনসার গোষ্ঠীর মধ্যে আবু তালহা, মদিনায় যত আনসার লোক ছিল, চাষি ভাইরা, চাষি ভাইদেরকে আনসার বলা হয়, জমি জায়গা যাদের আছে, তো এই চাষিরা আনসার ভাইরার মধ্যে সর্বোত্তম, সব থেকে বেশি যার বাগান ছিল তার নাম হচ্ছে আবু তালহা। তো আবু তালহা এইটাকে শোনার পরে মহানবীকে বললেন যে আমি বাইরহা যে বাগানটি আছে মসজিদে নববীর সামনে, যে বাগানটা মহানবী আমার মাঝে মাঝে ভালো ভালো সাহাবাগণকে নিয়ে ওই বাইরহা বাগানে গিয়ে ওই ছায়াতলে গিয়ে তিনি বসে থাকতেন এবং তসবিহ তাহলিল করতেন, ওখানে গিয়ে ভালো কথার আলোচনা করতেন, পরামর্শ করতেন। আর ওখানে একটা মিষ্টি পানির কুয়ো ছিল, ওই কুয়োটায় পানি খেতেন আর এরকম ভাবে করতেন। তাই হযরতে আবু তালহা বলেন, ওই বাগানটা আমার জানে লাগা বাগান, ওই বাগানটা আমার যত বাগান আছে সব থেকে প্রিয় বাগান হলো ওইটাই, ওকে আমি এত ভালোবাসি, তাই ওইটাই আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আমি ওয়াকফুল্লিল্লাহ, আল্লাহর রাস্তায় ওটাকে দান করে দিলাম যে স্বেচ্ছায়। আরজু বিররাহা ওয়া যুকরাহা, আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি দিয়ে দেন, আমি এর নেকি এবং আশা রেখে কালকে কিয়ামতের মাঠে যেন সাকসেসফুল হতে পারি, যার জন্য আমি দিয়ে দিলাম, আপনি জমা করে রাখুন। মহানবীকে বললেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীতে এই হাদিসটি 1461 নম্বর এবং সহিহ মুসলিমে হাদিসটি 998 নম্বর হাদিস। তারপর হযরতে আবু তালহা তিনি বললেন, ইনদাল্লাহি জাহা, আপনি যেখানে ইচ্ছা রাখুন। মহানবী বললেন, বাহ বাহ, শাবাশ শাবাশ আবু তালহা। মানে মহানবী এটা বললেন, বলার পর তাকে উৎসাহ দান করলেন, এটা বহু উপকার হয়েছিল। তাহলে এটা বিশাল একটা সম্পদ। এইরকম কথা শোনার পরেও কোনো ভাই বোন যদি এইরকম ভাবে, এই মসজিদের দান একটি মহান দান, বরকতময় দান, এই দানটা যত করবে তত বাড়বে। আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করি যে এটা কমে যায়, কিন্তু হাকিকাতে প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলা বলছেন এটা আমি বাড়িয়ে দিই। যদি সে 2000 টাকা দান করে, আমি 2-1 মাসের মধ্যে তাকে 20,000 টাকা করে দিই এই দানের বদলে। এটা কার কথা? মহান আল্লাহ তাআলার কথা। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশায়ে ওয়াল্লাহু মাগফিরাতান ওয়া ফাজলান ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।
এটা সূরা বাকারা 268 নম্বর আয়াত। এটার মানেটা কি? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান মানুষকে দান করতে বাধা দেয়। কিরকম ভাবে? ইয়াইদুকুমুল ফাকরা, দারিদ্র্যের ভয় দেখায়। এই এটা দিলি তো একটু গরিব হয়ে যাবি, তুই তো অভাবগ্রস্ত হয়ে যাবি, খবরদার তো কমে গেল, এটা থাকলে তো বেড়ে যাবে, কেন এ কাজ করবি, হবে না এটা দেয়া। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান ওয়াদা করে বলে, দানশীল ব্যক্তির কাছে যায় আর বলে, ওয়াদা করে বলে, খবরদার দেবি না, এটা দিলে তো ফকির হয়ে যাবি, দারিদ্র হয়ে যাবি। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, আর অন্যায় কাজের দিকে তারা উদ্বুদ্ধ করে, অন্যায় কাজের দিকে তাকে নিয়ে যায়, এই কাজটা কর ভালো হবে, এইখানে দে ভালো হবে, ওইখানে দে ভালো হবে, এই মসজিদে বা মাদ্রাসায় ভালো কাজে, এরকম কাজে তারা বাধা দেয়। ওয়াল্লাহু মাগফিরাতান, আর আল্লাহ কসম করে বলছেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান ওয়া ফাজলা, ওয়াল্লাহু, আর আল্লাহ বলেন আমার ওয়াদা হলো, ইয়াইদুকুম, আমি ওয়াদা করে বলছি, আবদ্ধ করে বলছি, অঙ্গীকার করে তোমাকে বলছি, হে আমার বান্দা বান্দিরা শোনো, ইয়াইদুকুম মাগফিরাতান, তুমি দান করলে তোমার জীবনের সব গুনাহ আমি ডিলিট করে দেবো, মাফ করে দেবো, ক্ষমা করে দেবো। এক ওয়া ফাজলা, 2 নম্বর, তোমার মালকে যা দান করবা তার শতগুণ আমি বাড়িয়ে দেবো, এটা আমার ওয়াদা। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ বলেন আমি প্রশস্ত, বিজ্ঞানময়, আমি সব খবর জানি, আমি সব সরবরাহ করে থাকি। সেজন্য অবশ্যই এটা আল্লাহর ওয়াদা হচ্ছে একরকম, আর শয়তানের ওয়াদাটা শুনলেন, শয়তান তার নিজের দিকে জাহান্নামের দিকে টানার চেষ্টা করে, আর আল্লাহ সবসময় জান্নাতের দিকে নিকটবর্তী করার চেষ্টা করে। এটাই হলো তফাৎ। সেজন্য ভাইয়ের আমার, অনুরোধ রাখছে, এইরকম দান, মহান দান, সম্পদ যদি আমাদের এই মসজিদে একটাও নেই, তা সত্ত্বেও যদি আমরা চেষ্টা করি যদি কিছুটা কিনবো 5-10 টাকা, তবু হবে। অতএব তা আবু তালহা যেমন দিয়েছিলেন, সেইরকম দান আমরা যদি কেউ করতে পারি, এই যারা এই নেটে এই বক্তব্য শুনবেন তাদের কাছে অনুরোধ রাখছি, যদি স্বেচ্ছায় কিছু আপনার থাকে এই মহান জায়গাতে দান করবেন, অবশ্যই আপনার পারলৌকিক জীবনের মঙ্গল হবেই হবে। তার মোবাইল নম্বর হলো 9153339655, ফোন করতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। রাহিমানি রাহিমাকুমুল্লাহ, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।